ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমার সকল ইউটিউব সাবস্ক্রাইবার্স, আমার ফেসবুক ফলোয়ার্স, ফ্রেন্ডস প্রত্যেককে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি। আজকে প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলের জন্যই প্রার্থনা করি যেন এই বড়দিনটা আপনাদের সকলের খুব ভালো কাটে। আপনারা যেন সবাই খুব সুন্দরভাবে বড়দিন এনজয় করেন, পরিবার নিয়ে, আপনাদের মণ্ডলীকে নিয়ে আপনারা যেন সবাই খুব ভালো থাকেন। আমরা বড়দিন বলতেই আমাদের মনে আসে অনেক উপহার, অনেক সাজসজ্জা, অনেক কেক, অনেক গান, অনেক আনন্দ। কিন্তু যদি আমরা বড়দিনকে সত্যিকারের একজন ভক্তের দৃষ্টিতে, একজন খ্রিস্টানুসারীর দৃষ্টিতে দেখি, তাহলে দেখব যে বড়দিন হচ্ছে একটা অন্যরকম যাত্রা, যেটাকে ঈশ্বরের দৃষ্টি দিয়ে দেখলে সম্পূর্ণ অন্যরকম লাগে। বড়দিন হচ্ছে সেই দিন যেদিনকে আকাশ, স্বর্গ মাটির কাছে নেমে এসেছিল। আমরা জানি সেই বেথলেহেমের সেই আকাশ, যেখানে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, সেই বেথলেহেমে সেই আকাশ নিঃশব্দে ফিসফিস করে মানুষকে বলেছিল যে পৃথিবী বদলে যাবে। ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি মানুষের মাঝে নেমে আসবেন, তাই আজ সেই প্রতিজ্ঞা পূরণের দিন। ঈশ্বর আসবেন, মানুষের মাঝে থাকবেন, চিরন্তন অসীম ঈশ্বর মানুষের দেহ ধারণ করবেন এবং মানুষের অশ্রু, মানুষের ভয়, মানুষের ক্ষুধা সব কিছুকে তিনি নিজের করে নেবেন। তাই বড়দিন হলো স্বর্গীয় ঈশ্বর এবং মর্তের মানব এই উভয়ের মিলন দিন। এবং এই বড়দিন হলো ভাঙাচোরা মানুষগুলোর জীবনের গল্পগুলো জোড়া লাগার দিন। জোসেফ, মেরি, এদের প্রত্যেকের জীবন ছিল ভাঙাচোরা। সেই রাখাল বালক যারা ছিল, তাদেরও জীবন ছিল ভাঙাচোরা। তারা প্রত্যেকেই একটা একটা সুন্দর জীবনের প্রত্যাশা করছিল, আর সেই সুন্দর জীবনের প্রতিজ্ঞা বড়দিন নিয়ে এসেছিল শিশু যিশুর জন্মের মধ্যে দিয়ে। আর সেই বড়দিন আমাদের শেখায় যে আলো সবসময় অন্ধকারের মধ্যে জন্মায়, আলো ভাঙা হৃদয়েতেও জন্মায়, আর বন্ধ দরজা অলৌকিকভাবে খুলে যেতে পারে এবং ঈশ্বর অলৌকিকভাবে মানুষের মধ্যে আসতে পারেন। কেন? না, ঈশ্বর মানুষের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখতে চেয়েছিলেন। মানুষ কেমন করে দেখে, কেমন করে ভাবে, কেমন করে ভয় পায়, কেমন করে ভালোবাসে, কেমন করে ঘৃণা করে, এটা সবটাই ঈশ্বর স্বয়ং বুঝতে চেয়েছিলেন। তাই ঈশ্বর মানুষ হয়েছিলেন, ইম্মানুয়েল হয়েছিলেন, আমাদের মাঝে এসেছিলেন। এই বড়দিনের মধ্যে দিয়ে ঈশ্বর সর্বপ্রথম অনুভব করলেন যে তারই সৃষ্ট এই পৃথিবীতে যখন খুব ঠান্ডা পড়ে, তখন একটা জাবপাত্রের মধ্যে একটা ছোট্ট শিশু গায়ে কয়েকটা ন্যাকড়া জড়িয়ে এসে সেই ঠান্ডাটা কত তীব্রভাবে অনুভব করে। খিদে পেলে মানুষের কতটা কষ্ট হয়, একটা মানব শিশু কতটা কাঁদে, দুঃখের ভার মানুষের জীবনে কীভাবে চেপে বসে এবং মানুষ কীভাবে সেই দুঃখের ভার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। তাই আবার অন্যদিক থেকে দেখতে গেলে ক্রিসমাস হলো একটা নিঃশব্দ বিপ্লব। কোনো সেনাবাহিনী নিয়ে নয়, কোনো রাজকীয় বাহিনী নিয়ে নয়, এক নীরব শিশুরূপে ঈশ্বর যখন জন্ম নিলেন পৃথিবীতে, তখন তিনি এলেন পৃথিবীটাকে বদলে দেওয়ার জন্য। যেখানে ঘৃণা ছিল সেখানে ভালোবাসার বীজ বপন করতে, যেখানে অবিচার ছিল সেখানে ন্যায় বিচার আনতে ঈশ্বর এই পৃথিবীতে জন্ম নিলেন। আর ক্রিসমাস আমাদের দেয় ক্ষমার অদম্য শক্তি দেখায়। কেননা যে শিশুটি সেনকে জন্মেছিল, সেই শিশুটির যে ক্রেডল বা সেই যাবপাত্র, ক্রুশ ভিন্ন ক্রেডলকে বা সেই যাবপাত্রকে আমরা চিন্তা করতে পারি না, ম্যাঞ্জারকে আমরা চিন্তা করতে পারি না। খ্রিস্ট যিশু মানেই হচ্ছেন তিনি ক্রুশে জীবন দিয়েছেন, আমাদের জন্য জীবন দিয়েছেন, আপনার জন্য জীবন দিয়েছেন, আমার জন্য জীবন দিয়েছেন, এবং তার সেই জীবন দেওয়ার মধ্যে দিয়েই বড়দিনের সম্পূর্ণতা। তাই ক্রিসমাস হলো ক্ষমার অদম্য শক্তির প্রদর্শন। আর ক্রিসমাস হলো মানুষের ভেতরে ঐশ্বরিক আলো জ্বলে ওঠার মুহূর্ত। কেননা আলো বাইরে থেকে আসে না, আলো মানুষের ভিতর থেকেই জন্ম নেয় এবং ঈশ্বর সে আলো জ্বালিয়ে দেন। তাই ঈশ্বর আজকে আমার জীবনে কি জন্ম দিতে চান, আমার হৃদয়ে যাবপাত্রে খ্রিস্ট যিশু কীভাবে জন্ম নেবেন, কীভাবে অন্ধকারকে আমি ছেড়ে আলোর পথে যাব, কোন আলোকে আমি গ্রহণ করতে চাইছি। তাই সেটা ক্রিসমাস হলো সেই প্রশ্নগুলোকে নিজেকে করার দিন। তাই ক্রিসমাসে ঈশ্বর মানুষের হাত ধরে বলেন, ভয় করো না, অন্ধকার যত গভীরই হোক আমার জ্যোতি তোমার সঙ্গে আছে, আর আমি স্বর্গের ঈশ্বর মাটিতে তোমার কাছে নেমে এসেছি তোমার সাথী হব বলে, তোমার সঙ্গী হব বলে, তোমার প্রতিটা বোধ, তোমার প্রতিটা ভয়, তোমার প্রতিটা চিন্তাভাবনাকে আমি শরিক হব বলে আমি নেমে এসেছি।
তাই ঈশ্বর মানুষের মাঝে নেমে এলেন, আর সেই দিনটাই হলো বড়দিন। সেই বড়দিন আপনাদের প্রত্যেকের জীবনে খুব সুন্দর হোক। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন।